হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম, শীতলতম এবং দীর্ঘতম মহাদেশ অ্যান্টার্কটিকাকে নিয়ে আলোচনা করা হবে। তার আগে রহস্যের পর্দা ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ফলো বাটনটিতে ফলো দিয়ে দিন। অ্যান্টার্কটিকা এই মহাদেশটি এতই দুর্গম যে পৃথিবীর কোনো মানুষই এখানে স্থায়ীভাবে বসবাস করা সম্ভব না। পৃথিবীর 7টি মহাদেশই প্রায় 7 কোটি বছর আগে সুপার কন্টিনেন্টের অধীনে একত্রই ছিল, কিন্তু আমাদের মাটির নিচে ভূগর্ভস্থ টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে এই টেকটনিক প্লেটগুলো একে অপর থেকে আলাদা হতে শুরু করে, আর এইভাবেই সৃষ্টি হয় পৃথিবীর 7টি মহাদেশ। আর পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত এই অ্যান্টার্কটিকা মহাদেশের আয়তন 1,40,000 বর্গ কিলোমিটার, যা কিনা আয়তনের দিক দিয়ে 5ম। আর এই মহাদেশের 98তম এলাকায় বরফে ঢাকা, কোথাও কোথাও আবার বরফের পুরুত্ব প্রায় 1 কিলোমিটারের অধিক। পৃথিবীতে অবস্থিত মোট বরফের 90% এবং সুপ্রিয় পানির 70% অংশ এই অ্যান্টার্কটিকায় জমা রয়েছে। পৃথিবীর 6টি মহাদেশের অধীনে প্রায় 200-র অধিক দেশ থাকলেও অ্যান্টার্কটিকার অধীনে কোনো দেশ নেই। এর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে যে এখানে কোনো স্থায়ীভাবে মানুষ বসবাস করতে পারে না। ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক 1773 সালের দিক দিয়ে প্রথম অ্যান্টার্কটিকার অতিক্রম করেন, আর 1820 সালের দিক দিয়ে 3 জন আমেরিকান এবং 1 জন রাশিয়ান নাবিক প্রথম অ্যান্টার্কটিকার বুকে পা রাখেন। খনিজ তেল আবিষ্কার হওয়ার আগে মানুষ তিমি এবং সিল মাছের তেলের উপর নির্ভরশীল ছিল, আর 19 শতকের শুরুর দিকে মানুষ তিমি এবং সিল মাছ সংগ্রহ করতেই অ্যান্টার্কটিকা মহাদেশে পা রাখতে শুরু করে। কিন্তু এইদিকে এই মহাদেশে মাত্র 2টি ঋতু অবস্থিত, শীত এবং গ্রীষ্মকাল, আর এই 2টি কালের আবহাওয়ার তারতম্য রাত এবং দিনের মতো পার্থক্য বিদ্যমান। অ্যান্টার্কটিকার গ্রীষ্মকালে সূর্য কখনোই অস্ত যায় না, এই সময় সূর্য বরাবর দিগন্ত রেখার শূন্যরেখা বরাবর ঘুরতে থাকে। অন্যদিকে শীতকালে টানা 4 মাস কোনো সূর্যই ওঠে না, আর এইদিকে যদি কোনো চাঁদ ওঠে তাহলে তা টানা 1 সপ্তাহ বরাবর দেখা যায়। এইদিকে শীত মৌসুমে অ্যান্টার্কটিকার আবহাওয়ার তাপমাত্রা থাকে -80 থেকে -90 ডিগ্রি সেলসিয়াস, আর গ্রীষ্মকালে তাপ নেমে দাঁড়ায় 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। প্রতি বছর প্রায় 4000 বিজ্ঞানী অ্যান্টার্কটিকায় গবেষণার জন্য আসে। অন্যদিকে শীতকালে এই চরম প্রতিকূল আবহাওয়ার ভিতরে মাত্র 1000 বিজ্ঞানী সেখানে অবস্থান করে। অন্যদিকে বিভিন্ন দেশের থেকে আগত গবেষকদের সেবা দেওয়ার জন্য এখানে ড্রাইভার এবং ইঞ্জিনিয়ার ও মেকানিকের মতো কিছু পেশাজীবী লোক এখানে সাময়িকভাবে সার্ভিস দিয়ে থাকেন। অ্যান্টার্কটিকার মাঝ বরাবর ট্রান্স অ্যান্টার্কটিকা পর্বতশ্রেণী এই মহাদেশকে পূর্ব এবং পশ্চিমে 2টি অঞ্চলে ভাগ করে দিয়েছে। অন্যদিকে পশ্চিম দিকের তুলনায় এই মহাদেশের পূর্ব দিকের শীতের প্রখরতা অনেক বেশি। এদিকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে পৃথিবীর হিমঘর খ্যাত এই মহাদেশের বরফগুলো খুব দ্রুতই গলা শুরু করেছে। বৈশ্বিক আবহাওয়ার এভাবে পরিবর্তন হলে অ্যান্টার্কটিকার বরফগুলো গলা শুরু করলে পৃথিবীর নামি দামি অনেক শহর যেমন লন্ডন, নিউ ইয়র্ক, কানাডার বিভিন্ন শহর সহ আমাদের পাশের দেশ ভারতের মুম্বাই শহর পানির নিচে খুব দ্রুত তলিয়ে যাবে। এদিকে ভূকৌশলগত কারণে অ্যান্টার্কটিকায় স্থায়ীভাবে বসবাস করা কোনো মানুষ না থাকার কারণে 1908 সালে ব্রিটেন এর মালিকানা দাবি করে। ব্রিটেনের দেখাদেখি 1924 সালে ফ্রান্সও এর মালিকানা দাবি করে এবং 1929 সালে নরওয়ে এর মালিকানা দাবি করে। 1939 সালে অস্ট্রেলিয়াও এর মালিকানা দাবি করে এবং সর্বশেষ 1943 সালে আর্জেন্টিনাও এই মহাদেশের মালিকানা বলে দাবি করে। পরবর্তীতে 1959 সালে 12টি দেশ মিলে একটি চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তি অনুযায়ী কোনো দেশ এই অ্যান্টার্কটিকা মহাদেশের মালিকানা বলে দাবি করতে পারবে না। সেই সাথে চুক্তি অনুযায়ী এই মহাদেশে কোনো ধরনের সামরিক কর্মকাণ্ড এবং খনিজ সম্পদ আহরণ করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত 45টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে। তবে মঙ্গল গ্রহে গেলে কি ধরনের প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হবে তার প্রশিক্ষণ দেওয়ার জন্য নাসা এখানে নিয়মিত প্রশিক্ষণ আয়োজন করে থাকে। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর পৃথিবীর এই ধরনের রহস্য এবং রোমাঞ্চিত ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।